गरीबे नवाजेरा क्या बोलबो सुनबेन बोलুন हाथ तुले सुनबेन আমার গরিবে নওয়াজ সুলতানের আজমিরি হুজুর আল্লাহ কতটা ক্ষমতা দিয়েছে এই যুবকেরা তরুণীরা বাবেরা আমার গরিবে নওয়াজ যখন হিন্দুস্তানে আসলেন 850 বছর আগেতে এই হিন্দুস্তানের জমিনে রাজার যেখানে উট থাকতো ওই যে এমন করে আনা সাগরের পাশে ওই জায়গাতে গরিবে নওয়াজ এসে বসলেন ওই ময়দানটা বিশাল বড় ময়দান এখন তো ঘর বাড়ি ছোট হয়ে গেছে ওই জায়গার এক সাইডে গরিবে নওয়াজ এসে দাঁড়ালেন আযান হয়ে যায় ওই আনা সাগরে উযু করে গরিবে নওয়াজ নামাজ পড়তে লাগলেন সন্ধ্যা হয়ে এসেছে রাজার উটকে নিয়ে এসে ওই ময়দানের এক সাইডে বাঁধা হবে এমন সময় গরিবে নওয়াজকে দেখতে পেয়ে তারা উটগুলোকে নিয়ে এসে গরিবে নওয়াজের ওখানে নিয়ে আসলো এসে বলতে লাগলো আপনারা এখান থেকে উঠে কেন উঠবো এই জায়গাতে রাজা উট বাঁধা হয় গরিবে নওয়াজ বললে এত বিশাল ময়দান পড়ে আছে যে কোনো এক জায়গায় তো বাঁধলেই হয় এখানটাই বাঁধতে হবে কেন তারা যে ধরলো না 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 এতে রাজার উট বসে এই জায়গাতেই বাঁধবো আমার গরিবে নওয়াজ মুরিদদের বললেন বাবারা চলো এখানে রাজার উট যখন বাঁধবে বলছে রাজার উটটাই বাঁধো উঠি বসে থাকো এই কথা বলে গরিবে নওয়াজ আগিয়ে গেলে পরের দিন সকাল হয়ে যায় উট চালকেরা উটকে চড়াবার জন্য খাবার দেওয়ার জন্য তাকে নিয়ে যাবার জন্য উঠাতে লেগেছে হাজারো চেষ্টা করছে আঘাত দিচ্ছে উট কোনোভাবে উঠতে চাইছে না সমস্ত উটগুলো বসে রয়ে গেছে এই যুবকেরা তরুণীরা বাবেরা এই খবর বাদশার কাছে রাজার কাছে চলে গেছে রাজা সব কিছু বুঝতে পেরে গিয়ে বললো যা ওই মুসলমান ব্যক্তিটাকে গিয়ে বলো দয়া করতে যাতে করে উটগুলো যেন খাবারটা খেতে পারে গরিবে নওয়াজ বলল শোনো শোনো আমরা ইসলামের অনুসারী কখনো কারোর উপরে জুলুম করি না ওই উটের মালিকই উটকে বসিয়ে রেখেছে যা উটকে যে বলো সৃষ্টিকর্তার হুকুমে তোমরা উঠে বড় এই কথা সঙ্গে সঙ্গে উটগুলো দাঁড়িয়ে যেতে লাগলো আরো জোরে বলুন সাড়ে 800 বছর যে গরিবে নওয়াজের এক ইশারায় উট বসেছিল ওই উট তুলতে পারেনি যারা তাদেরই কিছু চেলা চামটা এখন চিল্লাচ্ছে গরিবে নওয়াজের নাকি মাজার তুলবে আমি মাঝে মাঝে ভাবি এরা গেঁজা খেয়ে থাকে না সুস্থ মাথায় থাকে তুই কি আব্বাস সিদ্দিকীর পিছনে লেগেছিস নাই মানা তো একটা কথা যে হ্যাঁ যাক আমার পিছনে লেগেছে আমি ছোটখাটো মানুষ তুই কার পিছনে লেগেছিস পাগল হুকুমাতের উচিত হবে এই পাগলগুলোকে জেলে ভরা ভরে শুধু এই জেলে নয় পাগলাগারদের জেলে ভরে ট্রিটমেন্ট করা দরকার না এর পাগল যদি সমাজে থাকে পাগলের সাথে হুকুমাতও পাগল হয়ে ঢুকবে শুনছেন না শোনেন কেন খোদার মার হয়ে গেলে হঠাৎ করে দেখবেন হুকুমাতও পাগলা হয়ে গেছে বলবো কথা হতে পারে না আরে একটা সূক্ষ্ম তারের ব্যাপার তো আল্লাহ তারকে হুকুম করবে ব্রেন আর চলবি না রক্ত দিবি না ব্যাস অমনি টাওয়ার লেগে যাবে হ্যাঁ মাইককে ধরে বকা ছেড়ে দিয়ে কামড়াতে যাবে জনগণের প্রোগ্রামে মাইকে বক্তব্য দেবে এখন আমাদের সাহেব বক্তব্য দেবে হুকুমতের প্রেসিডেন্ট সাহেব আপনারা সবাই চলে আসেন দেরি গেছে উনি উঠে মাইকটি বলতেন কি হলো রে না তার কেটে গেছে খোদার গজব হওয়ার আগে শুধরে যাওয়া দরকার ঠিক না কেন আমরা ওটা চাই না আমরা চাই মিলেমিশেই থাকবো ভুল হতে পারে শুধরে যাওয়া দরকার ঠিক না বেঠিক গো কিন্তু আমার সময় তো কম তাই আসুন নামাজের দিকে খেয়াল করে একটু সালাত ও সালাম পাঠ করি ইয়া নবী সালাম অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে শুনছেন অনেকে আমার সঙ্গে
ব্যক্তিগত ঝগড়া করে। আমার ভালোবাসার মানুষ আপনাদেরকে বলছি, আমাকে ফলো করেন যারা, কোনোদিন দেখেছেন আমি কারোর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করি? এটা হ্যাঁ কি না? জোর গাড়ি আছে বলে আমি ঝগড়া করি, ও বড় হয়ে গেছে বলে ঝগড়া করি, ওর পেছনে লোক আছে বলে ঝগড়া করি, ওর টাকা অনেক বেশি বলে ঝগড়া করি, ও অমুক বিরাট নাম করা লোক বলে ঝগড়া করি। কোনোদিন দেখেছে? আমি কখনো আমার জাতের জন্য, আমার ব্যক্তিগতের জন্য ঝগড়া করি না। এটা করা ঠিক না, ইসলামের নিষেধ। লড়াই হলে আল্লাহ রসুলের জন্য, কথা মাথায় ঢুকছে? তা আমি যাকে আপন বলি ওটাও আল্লাহ রসুলের জন্য, আর যখনই কিছু কারো বিরোধী করি ওটাও আল্লাহ রসুলের জন্য, এটা মনে রাখবেন। কিন্তু আজ বড় দুঃখ, অনেক ভাইরা দেখেছি অনেকে আমার সঙ্গে ব্যক্তিগত ঝগড়া করে। ব্যক্তিগত, যাকে দেখতে পারিনি তার চরণ বেঁকা, সমস্যা ছোট ছোট বিষয় নিয়ে আমার সঙ্গে ঝগড়া করে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, বলুন আমিন। তবে এখন যে ভয়ানক পরিস্থিতি আসছে, এই পরিস্থিতিতে এখন ঝগড়া টগড়া বন্ধ রেখে চলো সবাই মিলে দেশকে বাঁচাই, সংবিধান বাঁচাই, এবং আমাদের নতুন প্রজন্মের হাতে আমাদের ঐতিহ্যের মসজিদ মাদ্রাসাকে তুলে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হই। তারপরে যদি আবার মনে হয় যে আমার পিছনে লাগার লাগে করি, ওটা পরের কথা। আগে এই কাজটা প্রথম করি, কি দরকার আছে না? কেন এখন বড় কঠিন সময় এসে গেছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে মুহাব্বতে পড়ি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আপনা লইবেন সঙ্গে মাহশরে। या नबी मदीना होते सब কিছুই পারে দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। সালাম কে কবুল করে সকলে বসে যান, গায়ে গায়ে দোয়া চাওয়া হবে। ভালো গেল বাপজান আমার। হ্যাঁ, ওই একজন ভাই বলছে বড় হুজুরের কথাটা একটু পুরো বলে দিলে ভালো হয়, একটু বলে দিই নাকি? জি জি জি। কিন্তু এর বীজখানে একটা কাজ হয়ে যায়, এর বীজখানে একটা কাজ হয়ে যায়। আপনারা কোরআনের মাহফিলের পক্ষে না বিরুদ্ধে? দ্বীন ইসলামের আলোচনার পক্ষে না বিরুদ্ধে? পক্ষে যখন এটা হোক এটা চান তো, অতএব যার যা খুশি পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে একটু সহযোগিতা করে। আছে পকেটে দেবেন না, এটা পক্ষে নয়, এটা চান মিটে যায়। আর পক্ষে হলে থাকলে দেন, না থাকে সেটা কি করবে, যার যা খুশি ছেলেরা। আর এদিকে কানটা রাখুন, আমি যেটা বলছি সেটা শোনেন। তাইয়ুবুজ্জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
কাছে খবর গেল এই হয়ে গেছে। কি হয়েছে বাবা, তুমি কি করেছো? না হুজুর, ও হুজুরের দরবারে দাঁড়িয়ে এই করছিল আর আমি ওকে ছেড়ে দিয়েছি, আর তারপরে হয়ে গেল। ওই সময় হুজুর বলতে লেগেছে, বাবা বাদশার দরবারে এসে বিচার যদি তুমি করতে যাও তাহলে বিপদ আছে না? না, বিচারটা কি করবে? বাদশা করবে। অতএব ও ভুল করছে কি ঠিক করছে বিচার করিবে, নামাজ করবে। তুমি এখানে কেন বিচার করতে গেছিলে? বাদশার দরবার, চলো। নিয়ে গিয়ে খাজা হুজুরের দরবারের ভেতরে নিয়ে গিয়ে বড় হুজুর বললেন, হুজুর জানে না করে ফেলেছে, আপনি আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আবার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার গরিবে নওয়াজ আজও বাদশাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বেতাজ বাদশাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে যখন সুলতান বাদশাহ ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ হুজুর যখন খাজা হুজুরের মাজারে এসেছে, আহা সবাইকে আসতে হয়েছে, বাদশাহ তো কথা বলতে আসছে না। তো হুজুর যখন এসেছে আর এমন সময় গেটে দেখছে একটা মানুষ অন্ধ, চোখে অন্ধ। মনকে শুনছেন তো নাকি? চোখে অন্ধ, সে এমন করে কাঁদছে, হুজুর আমার চোখে রোশনি ফিরিয়ে দেন, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন ফিরিয়ে দেয়, এইভাবে বলছে। আর হযরতে কি বলে বাদশাহ ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছে, যাওয়ার পরে বলছে, তুমি এখানে এভাবে কাঁদছো কতদিন? বলছে 1 বছর হয়ে গেছে। এখনো চোখের রোশনি পাওনি? বলছে না। বলছে আমি মাজারে যাচ্ছি, জিয়ারত করে আসার পরে যদি তোমার চোখের রোশনি না পায়, দুজন সৈন্য দিকে থেকে পাহারা দাঁড়া, পালাই না যায়, তোমাকে আমি কতল করবো, মৃত্যুদণ্ড শাস্তি দেবো। শুনছেন তো নাকি? মৃত্যুদণ্ডে শাস্তি দেবো। ও তো এবারে চোখ ভরা পানি দিয়ে বলছে, হুজুর এতদিন চোখের জন্য কেঁদেছি, এবার জান বাঁচাবার জন্য কাঁদছি, হুজুর আমার চোখের রোশনির জন্য আপনি দোয়া করে দেন। কিছুক্ষণ পরে আমার আল্লাহ গরিবের নওয়াজের খাতিরে তার চোখের রোশনিকে ফিরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ ঔরঙ্গজেব হুজুর এসেছে, নিজে থেকে যে বলছে, বাদশাহ আমি আপনাকেও দেখতে পাচ্ছি, আমার চোখের রোশনি ফিরে গেছে। অতএব যারা দিল থেকে হুজুরের কাছে গেছে, হুজুরের ওসিলা দিয়ে চেয়েছে, আল্লাহ তাকে মিলিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ তিনি আজও আছে। চিন্তার কোনো কারণ নেই ভারতের মুসলমান, কোনো ঘাবড়াবার নেই। শুধু গরিবে নামাজ যেটা পছন্দ করতেন সে রাস্তায় চলো। গরিবে নামাজ কখনো নামাজ ছেড়ে দিয়েছে? গরিবে নামাজ কখনো গেঁজা ইত্যাদি গান ঢোল তবলা এসব বদমাইশি করেছে? না, এগুলো করবে না। গরিবে নামাজ রোজা রেখেছে, কোরআন পড়েছে, গরিবের দান করেছে, মাখন লঙ্গরখানা চলছে। কথা বুঝে আসছে? সর্বধর্মের মানুষকে গরিবে নামাজ ভালোবেসেছে। এই রিসেন্ট দেখছিলাম একটা বক্তব্য, কেউ যেন বলছে মুসলমানদের সঙ্গে মিশবে না। দেখেছেন না? মুসলমানদের সঙ্গে মিশবে না বলছেন, দেখেছেন কি? হ্যাঁ কি না বলে একটা বক্তা বলছিল না, মুসলমানদের সঙ্গে মিশবে না, মুসলমানদের সঙ্গে মিশবে না। আমার হিন্দু ভাইদেরকে বলছে, আর আমি আপনাদের বলে যাই, হিন্দু ভাইদের সঙ্গে বেশি বেশি করে মেশে। যদি মিশতে না চাই জোর করে বলে জড়াজড়ি করবেন, যে আমার ভাই হয় চাকরি করতাম, কথা বুঝছেন না? বললেন জোরে জোরে বুকে বুকে জড়াজড়ি করবেন, আমার ভাই হয়, কথা বুঝছেন না? বললেন হ্যাঁ, গলাই গলাই মিলবেন, তারা আমার ভাই হয়, বাপ আদমের ছেলে মেয়ে আমরা সবাই। কিন্তু একটা জায়গায় মাথা রাখবেন, কি? তাদের ধর্মের ব্যাপারে কোনো পক্ষে বিপক্ষেও কথা বলবেন না, আর তাদের ধর্মীয় যেসব কাজ হয় অনুষ্ঠান সেখানেও যাওয়ার প্রয়োজন নেই, পক্ষে বিপক্ষে কথা বলবেন না। কেন মনে করছি? কিছু অশুভ লোক আছে, ওইখানে গিয়ে এমন ফিতনা করবে আর ওই ফিতনাটা আপনার ঘরে ঠেলা দেবে, এই দেখেন মুসলমান এসে করেছে, সঙ্গে সঙ্গে একটা বিরাট বড় অশান্তি হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমরা মিলেমিশে থাকি, কিছু নেতারা চাই না, কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। তাই বাকি ব্যবসা বাণিজ্য কারবার উঠা বসা লেনদেন ভাই ভাই আমরা মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন। অনেকে বলবে মিশবে না, আমি বলে যাচ্ছি মিশবে। আমার হিন্দু ভাইদের সঙ্গে মিশবে, আদিবাসী দলি মিশবে, শুধু মিশবে না, কেউ বিপদে থাকলে তাকে হেল্প করবে, অর্থ দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক তাকে সহযোগিতা করবে। মনে রাখবে, কেউ যদি রাত্রে চিকিৎসার জন্য বিপদে পড়ে যায়, তাকে লেডি ডাক্তারখানায় যেতে হয়, যাবে, অনেক পুণ্যের কাজ। কথা বুঝে আসছে? অবহেলা করবে না, অন্য ধর্মের লোক আমি যাবো না, গুনাহ হবে। তারা আমার ভাই ভাই মানুষ, মিলেমিশে থাকবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন, বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াচ্ছি না, এখন ছোট ছোট দোয়া হবে। দোয়ার বাদ উযু তো মনে সবার নেই, মৌলানা সাহেব সময়
5 মিনিট সময় দেওয়া হচ্ছে উজু না দোয়া বাদ। আপনারা আশেপাশে কোথায় উজু করার জায়গা আছে দেখুন, সব তো গ্রামের মানুষ উজু করে নিয়ে এখানে কাতার দিয়ে দেবেন। আপনাদের গ্রামের ছেলে দাওরা হাদিস করছে, এমএম পড়ছে দাদা হুজুরের মাদ্রাসায়, তিনি ইমামতি করবেন, আপনারা নামাজ পড়বেন। বলুন ইনশাআল্লাহ। এই আমার যুবকরা নামাজ কাজা করো, ইচ্ছা করে কাজা করবে না, উজু করে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাও, কিছুই নাও জানো শিখে নাও আস্তে আস্তে। এখন ইমামকে একটু করে নামাজ পড়ো। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ হাবিবের সাথে রহমত করে দয়া করে মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে দিন আল্লাহ। প্রতি বছরে আল্লাহ আমার আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংগঠন ছেলেরা এবং গ্রামবাসী মায়েরা বাপেরা ভাইরা বোনেরা সবাই সহযোগিতা করে দোয়ার মাহফিল করে থাকে। রাসূলের মাওলুদের উপলক্ষ করে আল্লাহ মিলাদ মাওলুদুন নবী মাহফিল করে থাকে। আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। যদি কিছু রহমত করে এর আগেও দান করে জনে কাজ করছে যা দিল কবুল করে নেন। যদি রহমত করে কিছু সওয়াব দেন আমার নূর নবী দয়ান নবী হায়াতুন নবী শাফাআতুন নবী মেরাজ ওয়ালা নবী দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। আমাদের সকলের জীবনে গুনাহ খাতা মাফ করে দিন, আমাদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন, হাজি গাজি বানিয়ে দিন আল্লাহ। হে আল্লাহ तमाम नबी सिद्दीक शहादा सयार बिल्लाह सब पहुंचे दिन। खास করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর পাকের সব পৌঁছে দিন। আমার গরিবে নওয়াজের মাজার নিয়ে রওজা নিয়ে যারা বিয়াদবি করতে ষড়যন্ত্র করছে আল্লাহ তাদেরকে হিদায়াত দিন। হিদায়াত যদি কপালে না থাকে আল্লাহ এমন শাস্তি দেবেন পুরো ভারত নয় পৃথিবী যেন দেখতে পায়। হে আল্লাহ হাবিবের খাতিরে আমার মুজাদ্দিদ জামান রূপাক সব পৌঁছে দিন। এই মাদানী পরে শুয়ে আছে আমার দাদুজান হযরত হাজী মুস্তাফা মাদানী রূপাক সব পৌঁছে দিন আল্লাহ পাক। দয়াময় দয়া করে तमाम পৃথিবীর নবী সিদ্দিকিন সাদা সালিহিন আরিফ বিল্লাহ হুজুরের রূহের সব পৌঁছে দিন। আয় আল্লাহ গ্রামে আপনি শান্তি দিন, আশেপাশে যত গ্রাম আছে প্রতিটা গ্রামে আপনি রহমত দিন, শান্তি দিন। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। আমাদের মা বাবা পরিবার আত্মীয় স্বজন যারা চলে গেছে ইমানদার মাত্র পৃথিবীর মুমিন মুমিনা প্রত্যেকের কবরে আযাবকে আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের মধ্যে মিল মুহাব্বত দিন আল্লাহ। আমাদের সকলকে হাসি খুশিতে রাখুন আল্লাহ। আল্লাহ আমাদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। तमाम বিশ্বে বুকে আপনি শান্তি দিন। মুমিন মুমিনা নরদারিদের জান মাল ইবাদত করুন। হে আল্লাহ আমার রাষ্ট্রের উপরে রহমত করুন। আমার রাষ্ট্রের মধ্যে সর্বধর্মের মানুষের মধ্যে মিলেমিশে থাকার তৌফিক দিন। আমার রাষ্ট্রে হিন্দু দলিত আদিবাসী সাঁওতালবাদী খ্রিস্টান মুসলমান মুসলিম সবার মধ্যে মানব বন্ধন দিন। সবার বাড়িতে বাচ্চাদের পেটে ভাত করোনার কাপড় হাসি খুশিতে রাখেন। সবাইকে আল্লাহ দেশের জন্য এক হয়ে থাকার তৌফিক দিন। হে আল্লাহ আমার দেশকে যারা বিভাজন করতে চায় দাঙ্গা ফাসাদ লাগিয়ে টুকরো টুকরো করে দিতে চাইছে আল্লাহ বিদেশিদের মাদক নিয়ে আমার দেশকে যারা মিটাতে চাইছে তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করো। আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী সবাইকে সুস্থ জীবন দিন। সবাইকে মানব বন্ধনে নিরাপদে কাজ করার তৌফিক দিন। এই গ্রামে আপনি শান্তি দিন। এই গ্রামের প্রতিটা বাড়িতে আপনি রহমত দিন। বাবা ভাই বোন স্ত্রী বাচ্চা নিয়ে হাসি খুশিতে রাখুন। সংগঠনের ছেলেগুলোকে আরো মজবুত হয়ে মানুষের সেবা দেশের সেবা ধর্মের কাজ করার তৌফিক দিন। হে আল্লাহ যে যা আশা নিয়ে হাত তুলেছে প্রত্যেকের আশা ভরসাকে আপনি কবুল করে নিন আল্লাহ। মালিক একজন মানুষকে হাত তুলেছি ছোট ছোট বাচ্চা কোনো রয়েছে। আজ আমাদের যদি রাজ ক্ষমতা থাকতো তাহলে ইসলামের বিরুদ্ধে যেখানে বিল হচ্ছে ওই জায়গাতে আমাদের নেতাগুলো কি লড়াই করতো। তাই মালিক দোয়া করি অনেক আপনি আমার ছোট ভাইকে রাজ ক্ষমতা দান করে দিন। হে আল্লাহ আপনি আমার দ্বীনের প্রচারকে কবুল করুন আল্লাহ। আপনি আমার সংগঠনকে কবুল করুন, আমার নলেজকে কবুল করুন। প্রত্যেকের বাচ্চাগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আমিন আমিন আমিন। বারহাত কালমে লা ইলাহা